হযরত আদম আলাইহিস সালাম এর মৃত্যুর পর পৃথিবীতে মানব সমাজ দুইটি পৃথক ধারায় এগিয়ে চলে। একদিকে ছিলেন নবী শীষ আলাইহিস সালাম ও তার উত্তরসূরিরা, যারা হিদায়াতের পথে আল্লাহ ভীতি ও পবিত্র জীবনযাপনের শিক্ষা বহন করতেন। অন্যদিকে ছিল কাবিলের বংশধররা, যাদের মাঝে শয়তান ধীরে ধীরে প্রবেশ করে সমাজে ফিতনা সৃষ্টি করে। এ পর্বে আমরা আলোচনা করব শয়তান কিভাবে মানুষকে বিভ্রান্ত করেছিল, সমাজে কিভাবে অশ্লীলতা প্রবেশ করলো এবং ইসলামের আলোকে আমরা তার থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি বা কি কি শিক্ষা গ্রহণ করব। শয়তান, যার নাম ইবলিস, হযরত আদম আলাইহিস সালামের প্রতি হিংসার কারণে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই সে শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। সূরা আল বাকারা আয়াত 168। এই শত্রুতা শুধু হযরত আদম আলাইহিস সালাম এর বিরুদ্ধে সীমাবদ্ধতা ছিল না। শয়তানের প্রতিজ্ঞা করেছিল যে সে কিয়ামত পর্যন্ত আদমের সন্তানদের পথভ্রষ্ট করবে। কুরআনে এসেছে, আমি অবশ্যই তাদের সবাইকে পথভ্রষ্ট করব। সূরা আল হিজর 39। এই প্রতিজ্ঞা পূরণে শয়তান কাবিলের বংশধরদের মাঝে ধীরে ধীরে প্রবেশ করে। সে বুঝেছিল সরাসরি মানুষকে কুফর বা খারাপ কাজে ডাকলে তারা সাড়া দেবে না, তাই সে ব্যবহার করলো ধোঁকা, চতুরতা ও ধাপে ধাপে ফিতনার কৌশল। শয়তান প্রথমে কাবিলের বংশে গিয়ে সুন্দর কণ্ঠের ছেলে মেয়েদের গান শেখায়। তারা পাহাড়ে অবস্থান করত এবং গান বাজনা তাদের জীবনের বিনোদন হয়ে দাঁড়ায়। কিছু হাদিসে বর্ণিত হয়েছে, শয়তান প্রথমে বেহালা, লাহব বা বাদ্যযন্ত্র তৈরি করেছিল। নারীদের সে শেখায় কিভাবে নিজেকে আকর্ষণীয় করে তুলতে হয়, সাজগোজ, কাপড়ের পরিবর্তন, নাচ ও চোখে চোখ রেখে কথা বলা ইত্যাদি। এভাবে সমাজে প্রথম অশ্লীলতা ও নারীর দেহ ভিত্তিক প্রদর্শন শুরু হয়। ইসলামের পর্দা ও শালীনতার গুরুত্ব প্রসঙ্গে বলা হয়েছে, ব্যভিচারের ধারের কাছেও যেও না, এটা খুবই অশ্লীল কাজ। সূরা আল ইসরা আয়াত 32। অথচ শয়তান ঠিক এখানে আঘাত করে। সে অশ্লীলতাকে শিল্প বানায়, আনন্দের মোড়কে পাপ ডেকে দেয়। মানুষ বুঝতেই পারে না তারা কি ভয়ঙ্কর পথে হাঁটছে। হযরত আদম আলাইহিস সালামের পর নবী হিসাবে দায়িত্ব পান তার পুত্র শীষ আলাইহিস সালাম। তিনি ছিলেন নবুয়তের ধারক, আল্লাহর কাছ থেকে ওহী প্রাপ্ত, যিনি মানুষকে সরল পথের দাওয়াত দিতেন। শীষ আলাইহিস সালাম এর অনুসারীরা বাস করত পাহাড়ে। তারা ধর্মীয় অনুশাসন মেনে চলত, নৈতিকতা ও ক্ষুধাবৃত্তি ছিল তাদের জীবনের মূলনীতি। অন্যদিকে কাবিলের বংশ বসবাস করত সমতলে। তারা দ্রুত আল্লাহর নির্দেশ থেকে বিচ্যুতি হয়। শয়তানের ফাঁদে পড়ে তারা দিন দিন ভুলে যেতে থাকে হযরত আদম আলাইহিস সালামের শিক্ষা। সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, একটি নৈতিক ও ধর্মভীরু সমাজ, অপরটি ভোগবাদী ও ফিতনাগ্রস্ত সমাজ। এই বিভাজন সময়ের সঙ্গে সঙ্গে আরো স্পষ্ট হতে থাকে এবং মানুষ দুইটি ভিন্ন ধারায় এগোতে থাকে, একটি হিদায়াতের দিকে আর অন্যটি গুমরাহির দিকে। শয়তানের কৌশল ছিল ধীরে ধীরে। প্রথমে সামান্য গান, পরে বাদ্যযন্ত্র, তারপর নাচ, তারপর নারী পুরুষের অবাধ মেলামেশা এবং এক সময় তার রূপ নেয় ব্যভিচারে। ইসলামের ছোট ছোট পাপকে হালকা বলে মনে করা খুবই বড় গুনাহ, কারণ ছোট ছোট পাপ জমে একসময় মানুষ বড় পাপে নিমজ্জিত হয়। এই প্রসঙ্গে কোরআনে বলা হয়েছে, তোমরা ছোট ছোট গুনাহকে তুচ্ছ ভেবো না। হাদিস। শয়তান জানে সরাসরি উপরে ডেকে লাভ নেই, তাই সে পাপের পথ সহজ ও আনন্দদায়ক করে তুলে ধরে। এটাই হলো তার ফিতনা বিস্তারের প্রকৃত উপায়। এই ঘটনার মাধ্যমে আমাদের জন্য রয়েছে বড় শিক্ষা। শয়তান কখনো সরাসরি আক্রমণ করে না, বরং ধীরে ধীরে মানুষের নাফসকে তৃপ্ত করে পাপের দিকে ধাবিত করে। বিনোদন ও সংস্কৃতি কখনো কখনো ফিতনার প্রধান মাধ্যম হয়ে দাঁড়ায়, যদি তা সীমা লঙ্ঘন হয়। নারী ও পুরুষের স্বাধীনতা রক্ষা করা ইসলামের মূল শিক্ষা, কারণ অশ্লীলতা থেকে সমাজের অধিকাংশ পাপ ছড়ায়। দুই সমাজ, হিদায়াত ও গুমরাহি, সবসময় আলাদা ছিল এবং আল্লাহর পথ গ্রহণ না করলে মানুষ ফিতনার জালে আটকে পড়ে। এই ইতিহাস শুধু কাবিলের বংশের নয়, এটা বর্তমান সময়ের প্রতিচ্ছবি। আজও আমরা দেখি সমাজে ধাপে ধাপে অশ্লীলতার বিস্তার, সাংস্কৃতিক নামে পাপের উৎসব। ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটা স্পষ্ট যে শয়তান আজও একই পুরনো কৌশলে মানুষকে বিভ্রান্ত করছে। তাই আমাদের উচিত শীষ আলাইহিস সালামের মতো পথভ্রষ্ট সমাজ থেকে দূরে থাকা, আল্লাহর পথে থাকা এবং সত্যিকারের ইসলামী সমাজ গঠনে সচেষ্ট হওয়া।